প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কিন্তু কোনো মন্ত্রিত্ব পেলেন না। তো আপনারা প্রাক্তন বিচারপতি একজন, তাকে আপনারা নিয়ে এলেন রাজনীতিতে, নির্বাচনে লড়ালেন, তিনি সাংসদ হয়ে জিতলেন। এইবার কি হবে? তাকে কোনো মন্ত্রিত্ব দেওয়া হলো না। এই রকম একজন ব্যক্তিত্ব, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন ব্যক্তিকে যদি আপনারা মন্ত্রিত্ব না দেন, তাহলে আপনারা তাকে কেন নিয়ে এলেন? মানে তার পারপাসটা এবারে কি হবে বিজেপির মধ্যে? ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে শুধুমাত্র সাংসদ হয়ে তিনি বসে রইবেন? তিনি সংগঠন করবেন। সবে রাজনীতিতে তিনি এসেছেন, শুভেন্দু অধিকারী তাকে জিতিয়ে নিয়ে এসেছেন, এবং তিনি সংগঠন সম্পর্কে সেভাবে খুব একটা কিছু জানেন বলেও মনে হয় না। তাহলে করবেনটা কি? বিভিন্ন নিউজ চ্যানেলে যাবেন, সেখানে গিয়ে তিনি বক্তব্য রাখবেন, বিজেপির মুখপাত্র হবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে ধরনের ভাষা, ইন্টারভিউতে যে ধরনের ইন্টারাকশন সামনে এসেছে এবং যে ধরনের ধৈর্যচ্যুতি দেখা গেছে, তাতে সেটা তো তিনি করতে পারবেন বলে মনে হয় না। সেটা করতে গেলে সেম সাইড গোল করে বসে থাকবেন। তাহলে তিনি কি মিছিল, মিটিং, দৌড়াদৌড়ি করবেন? এই বয়সে, এই পরিস্থিতিতে তিনি কি সেটা করতে পারবেন?